নমস্কার বন্ধুরা, আমি সুমনা চলে এসেছি আবার নতুন দিনে নতুনভাবে নতুন আরও আর একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে। আজকেও কোনো ডেলি ব্লগ শেয়ার করব না। আজকের ব্লগটা খুবই ছোট হবে। আজকে আমি যেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেই জিনিসটা হলো আমার গত কয়েকদিনের খুব হিজিবিজি কাজের মধ্যে আমার একদম মাথা থেকে আউট হয়ে গেছে যে আগামীকালই সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর জন্য সরস্বতী পুজোতে প্রতি বছরই তো আমি অঞ্জলি দিই, পুষ্পাঞ্জলি দিই, আমার মনে হয় সবাই দেন। তো সরস্বতী পুজোটা আমাদের বাঙালিদের কাছে সত্যি খুব স্পেশাল, খুবই স্পেশাল একটা দিন। অনেকে বলেন এটা নাকি বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডেও। তো আমি ওই সমস্ত কোনো তর্ক বিতর্ক আলোচনায় যাচ্ছি না, যদিও আমার কাছে কোনো দিনই সরস্বতী পুজোটা ভ্যালেন্টাইন্স ডে ছিল না। প্রতি বছরই সরস্বতী পুজোটা আমার কাছে সরস্বতী পুজোই ছিল। পুজো হবে, মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেবো, বই খাতা পেন যা কিছু আছে মায়ের কাছে একদিনের জন্য রাখবো। তো এই সমস্ত নিয়েই আমার কাছে সরস্বতী পুজোটা ছিল। আর ছোটবেলাকার সরস্বতী পুজোটা ছিল পুজোর ঠিক এক সপ্তাহ আগে থেকে স্কুলে পড়াশুনোর চাপ রীতিমতো কম থাকতো। তখন আমাদের স্কুলের যে বিরাট হল, সেই হল জুড়ে আলপনা দেওয়া, পুজোর সাজ সরঞ্জাম কিনতে যাওয়া, তারপরে বিভিন্ন কাজে হেল্প করা, তা তো টিচারদের সঙ্গে আমরা সমস্ত স্টুডেন্টরা মিলে করতামই। তো সেই একটা আনন্দ, সেই একটা উন্মাদনা, সেই একটা খুশি এখনো বিশ্বাস করবেন না, সরস্বতী পুজো এলে আমার মধ্যে সেই দিনকার কথাগুলো মনে পড়ে। মনে হয় যে সেই দিনগুলো যেন বড্ড সুন্দর ছিল, আর খুব তাড়াতাড়ি সেই দিনগুলোকে আমরা হারিয়ে ফেলেছি। আমরা প্রত্যেকেই বোধহয় তাই। কেউ কেউ আমরা আলপনা দিতাম, কত বছর গেছে, কোনো সময় আলপনা দিয়েছি, কোনো সময় সরস্বতী পুজোর কার্ড নিয়ে অন্য স্কুলে স্কুলে গেছি, সেখানে ইনভাইট করতে, সেখানকার ম্যামদের কাছে গিয়ে কার্ড দিয়েছি। তো সেই দিনগুলো আজ তো জীবন থেকে সত্যিই চলে গেছে, আর কোনোদিনই সেই দিনগুলো ফিরে পাবো না, নিজেদের জন্য অন্তত। তো যাই হোক, এখনো পর্যন্ত আমার সরস্বতী পুজো নিয়ে প্রচুর পরিমাণে একটা খুশি মনের মধ্যে থাকে। এইটাই খুশি যে সরস্বতী পুজোয় পুষ্পাঞ্জলি দেবো আবার। আর তার সঙ্গে সব থেকে বড় একটা জিনিস, সরস্বতী পুজোয় আমাকে একটা হলুদ শাড়ি পরতেই হবে। আর আমি চেষ্টাও করি প্রতি বছর পরবার। এই বছরে বিভিন্ন কাজের মধ্যে আমি একদম বিশ্বাস করবেন না যে সরস্বতী পুজোটা এক দুদিনের মধ্যেই সেই জিনিসটাই আমার মাথা থেকে আউট হয়ে গেছিল। গতকাল রাত্রিবেলায় মাসির বাড়ি থেকে ফোন করে বলল যে আগামীকাল পুজো, তো চলে আসবি। আমার মাসির বাড়িতে প্রতি বছর একদম ছোট থেকেই সরস্বতী পুজো হয়, ওইখানে পুষ্পাঞ্জলি দিই। তাছাড়া এখানে আমার বাড়ির আশেপাশেও কখনো কখনো দিই, কখনো কখনো মাসির বাড়িতে দিই, বিভিন্ন জায়গায় মিলিয়ে মিশিয়ে দিই। তো এই বছর আমি যে সমস্যাটায় হুট করে পড়ে গেলাম সেটা হচ্ছে কি শাড়ি পরবো, কারণ অন্যান্য বছর শাড়িটা একটু আগে থেকে সিলেক্ট করে রাখি। এই বছরে কোনো সিলেকশন নেই, কিচ্ছু সিলেক্ট করে রাখিনি, কি পরবো জানি না। খুব নাড়াঘাটা করে সকাল থেকে আমি এই গোটা চারেক হলুদ রঙের শাড়ি খুঁজে পেয়েছি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। একটা হচ্ছে এটা, মানে আলোতে বা ক্যামেরায় আমি জানি না কেন পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। এই শাড়িটা খুব সুন্দর, এটা একটু নেট নেট প্যাটার্নের শাড়ি, কিন্তু একদম পিওর কাঁচা হলুদ, কাঁচা হলুদ রং যেটা বলে সেইটাই। এই শাড়িটা পরতে পারি, আইদার এই শাড়িটা পরতে পারি। এই শাড়িটাও ভীষণ সুন্দর শাড়ি, দেখুন পুরো বডিটা ইয়েলো আর নিচে একটা হালকা সবুজ। এই সবুজটা খুব বেশি গাঢ় নয়, কিন্তু খুব একটা সুদিং একটা সবুজের পার। এই শাড়িটা মায়ের শাড়ি, এই শাড়িটার ব্লাউজ আমার বানানো নেই, ইনফ্যাক্ট এখানকার কোনো শাড়ির ব্লাউজই আমার বানানো নেই। এই শাড়িটাও পরতে পারি। এই শাড়িটা হচ্ছে একদম পিওর একটা অর্গ্যানজা শাড়ি, দেখুন আপনাদেরকে একটু খুলে দেখানোর চেষ্টা করি। দেখুন এই শাড়িটা, এই শাড়িটা হচ্ছে একটা খুব সুন্দর অর্গ্যানজা। এইটা যদি আমি পরি, তো এটা আমি সন্ধেবেলার দিকেই পরবো, কারণ এটা পরে সকালবেলায় কাজকর্ম যদি করতে হয় সেটা করা সম্ভব হবে না। এটা যদি আমি পরি তো আমি অবশ্যই এটা সন্ধেবেলাতে পরবো। তো এইটা একটা অপশন গেল। আর ফোর্থ অপশনটা হচ্ছে এই যে এই শাড়িটা, এটাও একটা ইয়েলো আর
আর হোয়াইটের সঙ্গে শাড়ি। এইটা আমি আমার ভাইয়ের কিছুদিন আগে বিয়ে হয়েছিল, সেই ভাইয়ের বিয়ে সকালবেলা গায়ে হলুদে পরেছিলাম, সুতরাং এটা আমি ভাবছি পরবো কি পরবো না। এইটারও ব্লাউজ নেই। এইবার আমাকে যেটা করতে হবে, আমার কাছে ইনস্ট্যান্ট যে ব্লাউজটা আছে সেটা হচ্ছে এই যে এই রানী কালারের ব্লাউজটা দেখুন, খুব সুন্দর একটা ব্লাউজ, একদম হাতার মধ্যে স্টিচ করা, খুব সুন্দর স্টিচ করা। ব্লাউজটা দেখতেও খুব সুন্দর, কিন্তু মুশকিল যেটা এই ব্লাউজটার মধ্যে, ব্লাউজটা হচ্ছে আমার থেকে এক সাইজের বড়, তো এইটাকে আবার একটু আমাকে অল্টার করতে হবে। আর পিঠে আমাকে এটার একটা অবশ্যই একটা ফিতে বানাতে হবে, না হলে এই ব্লাউজটা আমার গা থেকে একটু পরে পরে মতো যায়, কাঁধটা একটু লুজ, তো এখানে একটা ফিতে লাগাবো। তো আজকে আমাকে একটু টেলারের কাছে যেতে হবে, দেখি যদি গিয়ে ওনারা আজকে করে দিতে পারেন তো ভালো, আর না হলে আমাকে এই শাড়িগুলোর জন্য যে কোনো একটা ব্লাউজ, কি কোন শাড়িটা পরবো সেটা ভেবে একটা রেডিমেড সুন্দর দেখে ব্লাউজ কিনে আনতে হবে। ইয়েলোর সঙ্গে রানী কালার বা ব্লু কালারটা ভীষণই ভালো যায়, সব সময়ের জন্য যায়। তো আমার কাছে তো আপাতত এই রানী ব্লাউজটাই আছে, আর এই ব্লাউজটাকে আরেকটু সুন্দর করবার জন্য এই একটা লেস আমার কাছে ছিল, তো আমি ভাবলাম যে এই লেসটাকে আমি এইভাবে এই বর্ডারটাতে বসাবো পিঠে আর গলাতে। তো আপনারা আমাকে জানান যে এটা বসালে ভালো লাগবে কিনা দেখতে। আমার তো আইডিয়া যতটুকু বলছে যে এটা বসালে দেখতে খুবই সুন্দর লাগবে। তো দেখা যাক কি করি না করি, যেটাই করব সেটা তো আপনাদের সঙ্গে শেয়ারই করব, এবং পরার পর কীরকম লাগছে না লাগছে সেগুলোও আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, এই শাড়ি সিলেক্ট করতে করতে আজকে সকালবেলাটা আমার গেল, কারণ আগামীকাল আমার ইচ্ছা আছে যে আমি আমার স্কুলে একটু যাব। আমি স্কুলে একবার করে যাই, স্কুলের টানটা যেন এখনো আমার মধ্যে অসম্ভব ভাবে রয়ে গেছে। এখনো স্কুলে গেলে আমার চোখটা ছলছল করে ওঠে, বিশ্বাস করবেন না এতটাই টান আছে। ক্লাস 1 থেকে বড় হওয়া অবধি তো ওই স্কুলেই পড়া, সুতরাং যাবতীয় স্মৃতি, সুখ, দুঃখ, কষ্ট, মানে সবকিছু ইমোশন সবকিছু ওই স্কুলটাকে জুড়েই। কলেজও তার সঙ্গে আছে, আমি কলেজেও যাই। আগামীকাল সকালবেলায় আমি যাব, কোথায় কোথায় যাব সেই ভিডিওগুলো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আপনারাও যদি পারেন তো আমাকে একটু কাইন্ডলি জানাবেন যে কোন শাড়িটা আমি পরবো, কোন শাড়িটা পরলে আমাকে ভালো লাগবে দেখতে। যদিও সবকটা শাড়ি আমার প্রচণ্ড ফেভারিট, তবুও কোন শাড়িটা পরবো যদি আপনারা আমাকে সাজেস্ট করেন তাহলে আমি সেইটা পরবার চেষ্টা করব। আর সেটার মতন করেই ব্লাউজটাও কিনে আনার চেষ্টা করব, কারণ কোনো শাড়িরই ব্লাউজ আমার কাছে নেই। তো সেই শাড়ির মতো সেই শাড়ির একটা ব্লাউজ আমাকে কিনে আনতে হবে। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করলাম না, একদম ছোটোর ওপর ভিডিও করলাম। এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমার নিজের কাছেই খুব একটা হচপচ ভিডিও, কোনো ডিসিশন নিতে পারছি না, কি করব বুঝতে পারছি না। একবেলা টাইম, কোনো টেলারের কাছে গেলে কিছু করে দেবে না, রেডিমেড ব্লাউজ কিনতে হবে, তাও আমাকে যেতে হবে দোকানে, রেডিমেড ব্লাউজে যদি ফিট না হয় সেটাকেও অল্টার করাতে হবে, সবকিছু মিলিয়ে একটু হচপচ হয়ে আছি। তো যাই হোক, তবুও আমি চেষ্টা করব। আপাতত আমি এখন একটু বেরোবো দোকানে, কি করব কি না করব, যদি পসিবল হয় ভিডিও করব। তো আমি বলবো যে আমার এই শাড়ি সিলেকশনের ব্যাপারটায় যদি আপনারা কেউ আমাকে প্লিজ একটু হেল্প করতে পারেন, অবশ্যই করবেন, কি কোন শাড়িটা আমি পরবো। তারপরে তো বাকিটা মাই ঠিক করে দেবে কোনটা পরবো কালকে, কোনটা পরে অঞ্জলি দেবো, পুষ্পাঞ্জলি দেবো। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা কোনো ভিডিও অ্যাজ সাচ কোনো ব্লগ নয়, ছোট্ট একটা ভিডিও, মানে হচপচ ভিডিও, কি করব সেটা বুঝতে পারছি না, তো সুতরাং আপনাদের কাছে সাজেশন চাওয়া। বন্ধুরা, আমি আজকের এই কাজগুলোকে একটু গুছিয়ে নিই, গুছিয়ে দেখা করছি আপনাদের সঙ্গে একদম কালকে সকালবেলায় সরস্বতী পুজোর সাজ নিয়ে, সরস্বতী পুজোর জন্য সেজে গুজে কোথায় পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কিভাবে রেডি হয়েছি, তার সমস্ত কিছু ডিটেলসে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, আজকের জন্য টাটা।